প্রতিদিন লাঞ্চের রেসিপি তোমাদের দেখাই। তো আজ দেখাবো ডিনার মানে আজকে আমাদের বাড়িতে সবাই ভাত খাবে, কেউ রুটি খাবে না। তো মা বাবাও বললেন ভাত খাবো। তো আমি কী করলাম, একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম। মুগের ডালটা প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিই। আর ছিল ফ্রিজে দেখছি বেশ কিছুটা ঢ্যাঁড়স। দুপুরে এক জায়গায় নেমন্তন্ন ছিল, সবাই গিয়েছিলাম, ওই জন্য রাত্রে সবাই চাইছে একটু লাইট খাবার খেতে। তো আমি কী করলাম, ঢ্যাঁড়স ছিল একটু ফ্রিজে, ঢ্যাঁড়সের একটু তরকারি করব। একদম দেখো মশলা ছাড়া, একদম লাইট রান্না করব আজকে, কোনো তেল মশলা বেশি দেব না। তো ঢ্যাঁড়সগুলো প্রথমে কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু একদম রান্না করব। ঢ্যাঁড়সটা আবার কার কার পছন্দ জানিও। আমার হাজব্যান্ড ঢ্যাঁড়স খায় না, খুব একটা পছন্দ করে না আর কি। তো শ্বশুরমশাই আর মা, শাশুড়ি মা আর কি, আর আমরা তিনজনই খাবে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সের সাথে আমি দুটো আলুও কেটে নেবো, ঢ্যাঁড়স আর আলু দিয়ে তরকারি করবো একদম সিম্পলভাবে। আর ডাল তো দেখলে বসিয়ে দিলাম, ভাতটা অলরেডি হয়ে গেছে। ভাতের সাথে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর খাওয়ার সময় অবশ্যই গরম গরম ডিম ভেজে নেব। তো আমি ঢ্যাঁড়সগুলো কাটার পর আলু কাটছি। আলু মানে ঢ্যাঁড়সটা কাটার পর এটা পুরো পিচ্ছল হয়ে গেছিলো, আলুটা কাটতে একটু অসুবিধা হচ্ছিলো, বাট কেটে নিয়েছি। আর ছুরিটাও প্রচণ্ড ধার, তো কাটতে একটু ভয়ও লাগছিলো, একটু স্লিপ কেটে গেলেই মোটামুটি হাতে লাগবে। তো সবজিগুলো কেটে নিয়ে আমি তোমাদের রান্নার প্রসেসটা দেখাচ্ছি। এরকমভাবে একদম সিম্পলভাবে রান্না করবে, খেতে কিন্তু ভালোই লাগে। আমি এর জন্য আবার আমাদের বাড়িতে শুকনো লঙ্কা সবাই খুব একটা খায় না, গুঁড়ো লঙ্কাটা আর কি। তো আমরা কাঁচা লঙ্কার ঝালটাই খাই, জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। দেখো এই লঙ্কাগুলো সব তরকারিতে দেবো না, একটু ডালেও দেবো। তো প্রথমে আমি কড়া গরম করব, কড়াতে গোটা ধনিয়া আমি এখানে দিলাম, বেশ খানিকটা গোটা ধনিয়া। আর ধনিয়াটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে, উপর থেকে দিয়ে দেবো জিরে। তো এই পুরো মশলাটা কিন্তু তরকারিতে লাগবে না, আমি কিছুটা ব্যবহার করব, খানিকটা রেখে দেবো, একটু একটা শুকনো কৌটায় রেখে দেবো, কালকে কোনো সবজিতে দিয়ে দেবো। আমি এরকম একদম ড্রাই তেল ছাড়া ভেজে শুকনো করে আমি কিন্তু তরকারিতে ইউজ করি। আমার কিন্তু এই মশলাটা খেতে খুবই ভালো লাগে। তোমরা কেউ যদি না খেয়ে থাকো, এরকমভাবে একবার মশলাটা করে দেখবে, খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, তেল গরম করলাম, সাদা তেল দিলাম, দেখলে খুব সামান্য পরিমাণে কিন্তু আমি তেল দিয়েছি। এরপর আলুটা পরে ভাজবো। ঢ্যাঁড়সটা একটু লবণ দিয়ে আমি কিন্তু ভেজে নেব। বা দেখেছো, হালকা করে ভেজেছি, খুব বেশি কিন্তু ভাজিনি। তারপর আরও খানিকটা তেল দিয়ে একটু সামান্য জিরে ফোড়ন দেবো। বাস, এরপর আমি যে আলুটা কেটে রেখেছি, আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। বাবার আলু খাওয়া চলে না, বাট আমার আবার তরকারিতে আলু না হলে ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি আলু দিয়েছি। আর তরকারিতে একটু আলু বা বেগুন না দিলে দেখবে তরকারিটা কিন্তু বেশ ভালো মেশেও না। তোমার হাতের কাছে বেগুন ছিল না, ওই জন্য আমি আলু দিয়েই করলাম, নাহলে ঢ্যাঁড়স দিয়ে আর বেগুন দিয়ে তরকারিটা করতাম। তো আলু দিলাম, সাথে আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমরা কেউ যদি টমেটো খাও, এখানে টমেটো অ্যাড করতে পারো। ভাজা ভাজা হয়ে গেলে দেখো আমি জল দেবো, যাতে আলুটা ভালো প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা যখন ফুটে উঠবে, তখন কিন্তু আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। আর নামানোর আগে অবশ্যই ওই যে মশলাটা আগে যেটা দেখালাম, ওটা উপর থেকে ছড়িয়ে নামাবে। সত্যি কেউ বুঝতেই পারবে না যেটা মশলা ছাড়া তরকারি হয়েছে, একবার খেয়ে দেখবে, দারুণ সুন্দর লাগে। এরপর হয়ে গেছে আমার তরকারিটা, আলুটা একটু ভেঙে দিলেও হয়, বাবা খাবে না, এই জন্য আমি আলুটা ভাঙলাম না। আলুটা ভেঙে দিলে তরকারিটা আরও মাখো মাখো হতো, যেটা আমার মা করতো আমি দেখেছি, বাট আমি পুরো আলু ভাঙিনি, দেখছো হালকা হালকা ভেঙেছি। বাস, এরপর এই যে মুগের ডাল। তো আমার পুরো রান্নাটা তোমাদের কেমন লাগলো, আর এরকম লাইট খাবার কে কে পছন্দ করো অবশ্যই জানিও। চলো সবাই ভালো থেকো।